আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় নির্বাচন হয়েছে প্রায় 2 মাস হতে চলেছে। এবার এই প্রথমবারের মতো হওয়া কিছু এমপিদেরকে এই 2 মাস ধরে আমি ফলো করছি, যাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ অন্যতম। তাদেরকে ফলো করতে গিয়ে তাদের প্রত্যেকের কার্যকলাপের মধ্যে একটা নির্দিষ্ট প্যাটার্ন আমি খুঁজে পেয়েছি। সাধারণ দৃষ্টিতে দেখলে এটাকে আপনাকে খুবই নর্মাল এবং সাধারণ মনে হতে পারে, কিন্তু আপনি যদি প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করেন তাহলে দেখতে পারবেন খুবই সংঘবদ্ধভাবে সংগঠিত হয়ে একটা নির্দিষ্ট প্যাটার্নের মাধ্যমে তারা কাজ করছে এবং দেশকে ভিতর থেকে ধ্বংস করার চেষ্টা করছে। সম্ভবত এই ব্যাপারটা না জেনে কিছু কিছু ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রীও তাদেরকে সহযোগিতা করছে। আপনার কাছে এই কথাগুলো শুনে খুবই কনফিউজিং মনে হতে পারে যে কিভাবে তারা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, বিশেষ করে যদি এখানে হাসনাত আব্দুল্লাহর কথা চলে আসে। হাসনাত আব্দুল্লাহর কথা চলে আসলে আপনারা তাদেরকে খুব সুদৃষ্টিতে দেখার চেষ্টা করেন, কিন্তু একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে এই হাসনাত আব্দুল্লাহ এবং বেশ কিছু এমপি আপনার আমার ক্ষতি করার চেষ্টা করছে এবং এই দেশটাকে ভিতর থেকে ধ্বংস করার চেষ্টা করছে এবং চেষ্টা করছে বাংলাদেশের রাজনৈতিক ট্রেডিশনটাকে শেষ করে দেওয়ার জন্য। সবচেয়ে বড় দুঃখের বিষয়, মিডিয়া এটাতে বিরাট সহযোগিতা করছে এবং জেনে হোক না জেনে হোক আপনিও সোশ্যাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। এই কথাগুলো শুনে আপনার কাছে ব্যাপারটা অবিশ্বাস্য বা কনফিউজিং মনে হতে পারে, কিন্তু ডিপ স্টেট ঠিক এইভাবেই কাজ করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব কিভাবে হাসনাত আব্দুল্লাহ ও বেশ কিছু এমপি দেশটাকে তিলে তিলে ধ্বংস করার চেষ্টা করছে এবং জেনে বা না জেনে প্রধানমন্ত্রী তারেক রহমানও তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতা করে ফেলছে। আমি যে দাবিটা করেছি এটা প্রমাণ করা খুব সহজ বিষয় না, তাই ভিডিওটা একটা কাহিনী দিয়ে শুরু করি। এখানে এটা শুনলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে তারা আমাদের রাজনৈতিক সিস্টেমটা এবং দেশকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। ন্যাশনাল জিওগ্রাফিকের একটা অনুষ্ঠান ছিল ব্রেইন গেম। সেই ব্রেইন গেমের একটা এপিসোড করতে গিয়ে তার একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করে। ইউরোপের একটা শহরে ফ্রি আই টেস্টের জন্য একটা ক্লিনিকের পক্ষ থেকে প্রচার করে। আই টেস্টের দিন একটা মেয়ে ক্লিনিকে আসে এবং ক্লিনিকে এসে সে ওয়েটিং লিস্টে পড়ে যায়, যার জন্য সে ওয়েটিং এ থাকা বাকি মানুষদের সাথে বসে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা বিপ সাউন্ড হয় এবং সাউন্ড হওয়ার সাথে সাথে সেখানে বসে থাকা সবাই দাঁড়িয়ে যায়। Did you hear that? These people sure did. কিছুক্ষণ বসে থাকার পর সেই সাউন্ডটা আবার হয়। আবার সাউন্ডটা হওয়ার পর আগের মতোই সবাই আবার দাঁড়িয়ে যায়। তখন খেয়াল করা যায় যে মেয়েটা এসে ওয়েটিং এ বসলো সে কিছুটা কনফিউজ হয়ে যায় এবং একটা ওয়াকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। এভাবে আরো কয়েকবার সাউন্ড হয় এবং সবাই দাঁড়িয়ে যায় এবং পরবর্তীতে যখন আবার সাউন্ড হয় তখন সবার সাথে সেই ওয়েটিং এ থাকা মেয়েটাও দাঁড়িয়ে যায়। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে শুধুমাত্র ওই মেয়েটা ছাড়া বাকি সবাই ছিল এই ব্রেইন গেম এপিসোডেরই অ্যাক্টর এবং এই সোশ্যাল এক্সপেরিমেন্টটা করার জন্যই তারা এখানে বসেছিল এবং সাউন্ড হওয়ার সাথে সাথে দাঁড়িয়ে যাচ্ছিল। কয়েকবার সাউন্ড হওয়ার পর দেখা যায় সেই মেয়েটাও তাদের সাথে দাঁড়ানো শুরু করে দিয়েছে, অথচ সে জানেই না কেন সে সবার সাথে দাঁড়িয়ে যাচ্ছে। এরকম ভাবে এক্সপেরিমেন্টটা কিছুক্ষণ চলার পর যখন সবাই চলে যায় তখন মেয়েটা শুধু একা থাকে এবং তখন আবার সাউন্ড হয়, মেয়েটাও দাঁড়িয়ে যায়। She's now conforming to the rules of the group with এইভাবে আরো বেশ কয়েকবার সাউন্ড হয়, মেয়েটা ঠিক আগের মতোই প্রতিবার সাউন্ডের সাথে সাথে দাঁড়িয়ে যেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে আবার একজন সাধারণ মানুষ আসে এবং ওয়েটিং এ বসে এবং সেও ফলো করে যে একটা সাউন্ড হওয়ার পর মেয়েটা বারবার দাঁড়িয়ে যাচ্ছে এবং সে ব্যাপারটা বুঝতে না পেরে এই মেয়েটাকে জিজ্ঞেস করে যে আপনি কেন দাঁড়াচ্ছেন এবং মেয়েটা উত্তর দেয় এখানে সাউন্ড হলে সবাই দাঁড়িয়ে যায় তাই আমিও দাঁড়াচ্ছি। By mistake. Everybody was doing it, so I thought I was supposed to. ফলে ওই লোকটাও কোনো কারণ না জেনে এবং কোনো কিছু না বুঝেই প্রতিবার সাউন্ড হলে ওই মেয়েটার সাথে দাঁড়ানো শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যে লবিটা সাধারণ মানুষে ভরে যায় এবং দেখা যায় প্রত্যেকেই সাউন্ড হওয়ার সাথে সাথে দাঁড়িয়ে যাচ্ছে, অথচ এখানে কেউই জানে না এই সাউন্ড হলে তারা কেন দাঁড়াচ্ছে। ব্রেইন গেমে দেখানো হয় এটাকে বলা হয় কনফার্মেটি ইফেক্ট। এটা দ্বারা এটা বোঝা যায় কোনো প্রশ্ন ছাড়াই সবাই যা করছে সেটাকে ঠিক মনে করে আমরা সেটাই করতে থাকি। এইখানে হয়েছিল শব্দ হওয়ার সাথে সাথে সবাই দাঁড়িয়ে যায়, অথচ কেউ জানতো না কেন দাঁড়াচ্ছে। সবাই ভাবছে এটাই এখানে নিয়ম, এটাই ঠিক, তাই তারা সবাই দাঁড়িয়ে যাচ্ছে। আর ঠিক সেম ধরনের একটা ব্রেইন গেমেই বাংলাদেশের পলিটিক্সে এখন আমাদের সাথে করার চেষ্টা হচ্ছে। আপনি এইবারই প্রথম পাশ করা বাংলাদেশের এই দুইজন এমপিকে দেখুন। বিশ্বের নির্বাচনে সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসায় গাইবান্ধা 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস। অট্টালিকা নয়, এই মাটির ঘরের দাওয়ায় বসে হারিকেনের মিটিমিটি আলোয় স্বপ্নের বীজ বুনেছিলেন যে কিশোর, তিনি আজ দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী সভার সদস্য। বলছি গাজীপুর 4 আসন কাপাসিয়ার তরুণ সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবের কথা। আমাদের সমাজে একটা পেশা আছে যে পেশার মানুষদেরকে আমরা খুব বেশি অসম্মান করি না, কিন্তু আমরা যে তাদেরকে খুব বেশি মূল্যায়ন বা সম্মান করি ব্যাপারটা তাও না। এই পেশার মানুষেরা সাধারণত সমাজের ভালো কিংবা মন্দ কোনো ইভেন্টেই
তেমন কোনো ইফেক্ট রাখে না বা তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না। এরা সাধারণত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ হয়ে থাকে। আর এই পেশাটা হচ্ছে শিক্ষকতা পেশা, আরো স্পেসিফিকলি বললে প্রাইমারি স্কুল টিচার। আর গাইবান্ধার এমপি আব্দুল ওয়ারেস এমনই একজন মানুষ। তিনি আগে শিক্ষক ছিলেন এবং এখন কৃষি কাজ করে। সরকারি প্রাইমারি স্কুলের সাদাসিধে শিক্ষকই এখন জাতীয় সংসদ সদস্য। এমপি হওয়ার পর শত ব্যস্ততার মাঝে এখনো নিজ হাতে নিজের জমিতে কৃষি কাজ করেন জামায়াতে ইসলাম থেকে নির্বাচন করা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেজ। এখন এখানে কথা হচ্ছে, আমরা এরকম অতি সাধারণ একটা মানুষকে সংসদে পাঠালাম, আমরা এরকম সাধারণ একটা মানুষকে সংসদ সদস্য বা এমপি হিসেবে নির্বাচিত করলাম। আরো স্পেসিফিকলি যদি বলতে হয়, জামাতে ইসলাম এরকম একজন মানুষকে নমিনেশন দিয়েছে এবং জামাতে ইসলামের জনপ্রিয়তার কারণে এরকম একটা ব্যক্তি সংসদে যেতে পেরেছে বা এমপি হতে পেরেছে। অন্যদিকে সালাউদ্দিন আইয়ুবী বা গাজীপুর 4 আসনের এমপিও প্রায় সেম। এখন তাদেরকে যদি আপনি খেয়াল করেন, দেখবেন তারা অতি সাধারণ মানুষ। সালাউদ্দিন আইয়ুবী কি করছে? তিনি সাইকেল দিয়ে করছে, মানুষের বোঝা কাঁধে করে নিয়ে পৌঁছে দিচ্ছে, মাটিতে বসে ইফতার করছে এবং কতটা সাধারণ তার ঘরবাড়ির অবস্থাটা একটু দেখুন। শুধু তার না, আব্দুল ওয়ারেজ সাহেবের ঘরবাড়ির অবস্থাটা দেখুন, এদের দুইজনেরই পোশাক আশাক দেখুন, এদের দুইজনেরই চলাফেরা দেখুন, এদের দুইজনেরই কথা বলার ভঙ্গিমা দেখুন। এবং এইগুলো দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন এরা সমাজের অতি সাধারণ মানুষ। আপনার কাছে মনে হতে পারে এটা তো ভালো, সাধারণ মানুষ যদি সংসদ সদস্য হয় সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝবে, সাধারণ মানুষকে সংসদে রিপ্রেজেন্ট করবে এবং তারা সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করবে। কিন্তু এদের দুইজনের মধ্যে একটা প্যাটার্ন ফলো করুন, তারা দুইজনেই হচ্ছে জামাতের প্রার্থী, তারা দুইজনেই হচ্ছে অতি সাধারণ মানুষ। এখন প্রশ্ন হচ্ছে, অতি সাধারণ মানুষ এমপি হয়েছে, এতে ক্ষতিটা কোথায় হচ্ছে? ওনারা অতি সাধারণ মানুষ বলেই ক্ষতিটা হচ্ছে। আমাদের ক্ষতিটা হচ্ছে আমাদের সংসদে, আমাদের ক্ষতিটা হচ্ছে আমাদের রাজনৈতিক ট্রেডিশনে। আমাদের যে নর্মাল রাজনৈতিক ট্রেডিশনটা আছে, ওনাদের মাধ্যমে আমাদের এই রাজনৈতিক ট্রেডিশনটা চেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে এবং এটা জেনে বুঝে ইচ্ছা করেই করা হচ্ছে। আমরা যে এমপি বা রাজনৈতিক লিডারদেরকে যেভাবে দেখতে অভ্যস্ত, তারা কিন্তু এরকম না, তারা অতি সাধারণ। আপনি যদি তাদেরকে খেয়াল করেন, তারা দেখবেন হচ্ছে পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই এর মতো, যার যখন মন চায় কানেক্ট করে নিচ্ছে। আমরা সাধারণত অভ্যস্ত কি? আমরা সাধারণত অভ্যস্ত যখন নেতা আসবে সবাই উঠে দাঁড়াবো, সবাই সালাম দিব। কেউ যদি ভুল করে না দাঁড়ায় তাদেরকে ধমক দেওয়া হবে, এই পা নামাও, উঠে দাঁড়াও, এই ভাইকে সালাম দাও। আমরা এই ধরনের একটা রাজনীতিতে অভ্যস্ত। সালাম দাও, এই পানামো। এখন এরা যখন সমাজে সাধারণ মানুষের সাথে সাধারণভাবে চলাফেরা করতে শুরু করবে, আমাদের রাজনৈতিক ট্রেডিশনটা নষ্ট হয়ে যাবে। ফলাফলস্বরূপ আমাদের যে বাকি এমপিরা আছে, আমাদের যে বাকি নেতারা আছে, তারা একটা বিপদে পড়বে। সবাই চাইবে তাদের মতো এমপি এবং পরবর্তীতে যদি কোনো প্রভাবশালী নেতা ওই রকম ভাবে আসে, তখন তো আপনি তাদেরকে ভোট দিবেন না, তাদেরকে মনে করবেন সে জনবিচ্ছিন্ন। ঠিক এই জিনিসটা ঘটানোর জন্যই তাদেরকে এমপি বানানো হয়েছে। এখন আপনার কাছে মনে হতে পারে, আচ্ছা এটা যাই হোক, তারা তো সমাজে ডেভেলপমেন্ট করবে। ভাই, আপনি সালাউদ্দিন আইয়ুবী, আব্দুল ওয়ারেজের বাসা বাড়ি দেখেন। একজন মাটির ঘরে থাকে, আরেকজনের মাটির ঘর না হলেও তার অবস্থা মাটির ঘরের চাইতে যে খুব বেশি ভালো তা না। যাদের নিজের বাড়ি ঘরের অবস্থা এরকম, যাদের চলাফেরা এরকম, যার নিজের গাড়ি নেই, সে সমাজের উন্নয়নটা কি করবে ভাই? যে নিজের উন্নয়ন করতে পারে না, যাদের বাবা মা ভাই বোন এইভাবে অতি সাধারণভাবে চলাফেরা করতেছে, তাদের কাছ থেকে আপনি ডেভেলপমেন্টটা আশা করবেন কিভাবে? সে তো জানে না একটা সুন্দর বাসা বাড়ি কিভাবে করতে হয়, সে তো জানে না টাকা পয়সা কিভাবে হ্যান্ডেল করতে হয়, কারণ তার তো এত টাকা নাই। যার এত টাকা নাই, সে যখন সরকারি টাকাগুলো পাবে তখন তো সে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে না। দেখুন, আমাদের সমাজের একটা দারুণ সিস্টেম এখন আছে, সরকার থেকে কিছু টাকা বাজেট হবে, এই বাজেটের 30 to 40% আমরা আমাদের হয়তো কাজ হবে, আর বাকি 60 থেকে 70% বিভিন্ন মানুষ ভাগ টাগ করে নিবে, এর মধ্যে এমপিরও একটা ভালো ভাগ থাকবে। কিন্তু এদের মতো এমপিরা এই জিনিসটা নষ্ট করে ফেলতে পারে। ওনাদের চলাফেরা দেখলেই বোঝা যায় তারা হয়তো এই জিনিসটা করতে পারবে না। এখন ওনারা যদি এই জিনিসটা নষ্ট করে ফেলে, একটা বাজেটের 60 থেকে 70% টাকা যদি প্রভাবশালীদের মধ্যে ভাগ বটোয়ারা না হয়, তাহলে প্রভাবশালীদের মধ্যে উন্নয়নটা কোথায় হবে? প্রভাবশালীরা যদি উন্নয়ন হয়, তাহলে প্রভাবশালীরা সাধারণ মানুষকে দিয়ে কাজ কাম করাইতে পারবে। হ্যাঁ, তাদের বেশি বেশি টাকা থাকবে, তারা দান টান করতে পারবে, তাদের একটা সমাজে সুনাম হবে। তখন না সমাজের কিছু মানুষের উন্নয়ন হবে এবং যারা এই টাকার ভাগ পাবে না, তারা দান খয়রাত নিয়ে চলবে, তাদেরকে এই মানুষগুলো একটু দান টান করবে, এতে ছবি তুলে ফেসবুকে দিবে। সমাজের উন্নয়নটা তো এইভাবে হবে। কিন্তু যে লোকটা এই সাধারণ মানুষের বোঝা কাঁধে নিয়ে ঘুরে, সাইকেল দিয়ে চলাফেরা করে, যার নিজের গাড়ি নাই, যে হাঁটা চলা করে, যে নিজে কৃষক, সে তো এই জিনিসটা বুঝবে না, সে তো এই জিনিসটা নষ্ট করে ফেলবে। সুতরাং ইনাদেরকে দিয়ে সমাজের ডেভেলপমেন্ট হওয়ার 1% চান্স আছে কিনা এটা সন্দেহ।
এইগুলো একটা দিক সমাজে ক্ষতি করার, এবং সবচাইতে বড় ক্ষতি যে করছে সে হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। তার মধ্যে অবশ্য একটা নেতা নেতা ভাব আছে, তারপরও সে এই ক্ষতিটা সবচাইতে বেশি এবং ভালোভাবে করছে। আর আমাদের যে একটা ওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার ছিল, এই ইনফ্রাস্ট্রাকচারটা জেনে হোক না জেনে হোক নষ্ট করছে প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিডিওটা দেখুন, আমি আপনাকে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি তারা কিভাবে ক্ষতিটা করছে। ভিডিওটা এডিট করতে করতে মনে হলো ভিডিওটা এই পর্যন্ত থাকাই উচিত। আর আমি যে কন্টেন্টটা আজকে বানালাম এটাকে বলা হয় হচ্ছে আইরনিক্যাল সেটিয়ার। আমি স্পেলিংটা এখানে দিয়ে দিচ্ছি, আইরনিক্যাল সেটিয়ার। এটা একটু গুগলে সার্চ করে দেখবেন, যদি কোনো প্রকার ভুল বোঝাবুঝি থাকে তাহলে সেটা ভেঙে যাবে। আর যদি পরের অংশটা দেখতে চান, সেখানে হাসনাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অনেক কিছু বলা হয়েছে, তাহলে একটা কমেন্ট করবেন অবশ্যই, তাহলে পরের অংশটা নিয়ে আসবো। আর নয়তো পরের অংশটা দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আর আপনি যদি জাস্ট একটা শুধু ক্লিক করেন ফোনে, তাহলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যায়, আর এতে আমার উপকার হয়। আপনার কোনো ক্ষতি ছাড়াই যদি আমার উপকারটা করতে পারেন তাহলে উপকারটা করেন। আর আপনি যেহেতু ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, আশা করছি সাবস্ক্রাইবটা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।